নমস্কার। গত 2 দিনের মতো রোজকার অনুধ্যানে আজকে আমরা আবার একত্রিত হয়েছি। আজকের অনুধ্যানের বিষয় মা, মায়ের কথা। মায়ের প্রসঙ্গ করছি আমরা গতকাল থেকে। আমরা শুনছিলাম ব্রহ্মচারী অশোক কৃষ্ণ এসেছেন মায়ের কাছে। মায়ের তখন শরীর বেশ অসুস্থ এবং সেটাই মায়ের শেষ সময়। এরপরই মা চলে যাবেন কিছু দিনের মধ্যেই। সেই সময় ব্রহ্মচারী অশোক কৃষ্ণের সঙ্গে মায়ের কিছু কথোপকথন হয়েছিল। সেই কথোপকথনের কিছুটা অংশ আমরা গতকাল শুনেছি। আজকে আমরা বাকি অংশটুকু শুনব। গতদিন আমরা শুনেছিলাম যে ব্রহ্মচারী মহারাজ মাকে জিজ্ঞাসা করছেন যে মা, তুমি যে চলে যাবে তাহলে তো আমরা একেবারেই নিরাশ্রয় হয়ে যাব। ভয় করছে। মা শয্যাশায়ী, খুবই অসুস্থ, কিন্তু খুব দৃঢ়তার সঙ্গে অভয় দিয়ে বলেছিলেন যে তোমরা নিরাশ্রয় হবে কেন। তো ঠাকুর চলে গিয়েছেন, মাও ইহলোক ছেড়ে চলে যাচ্ছেন, তথাপি নিরাশ্রয় কেন নই? তো সেই উত্তরে মা বলেছিলেন যে ঠাকুর কি তোমাদের ভালো মন্দ দেখছেন না? ঠাকুর তো তোমাদের ভালো মন্দ দেখছেন, তাই অত ভেবো না। তোমাদের আমি তার পায়ে সঁপে দিয়েছি। একটা গণ্ডির মধ্যে তাকে কেন্দ্র করেই তোমরা ঘুরে চলবে, অন্য কোথাও তোমাদের যাবার জো নেই। এই কথা কালকে আমরা শুনেছিলাম। খুব একটা নিশ্চিন্ততার কথা যে আমাদের সকলকে মা ঠাকুরের পায়ে সঁপে দিয়েছেন। আমরা যতই না কেন ভুল পথে ঘুরে বেড়াতে থাকি, একটা সময় আমাদেরকে ঠাকুরের কাছেই আসতে হবে। এটি আমাদের একটা অত্যন্ত নিশ্চিন্ততার কথা। ওই ঠাকুর খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, জাঁতার উদাহরণ, যে জাঁতা ঘুরছে, যে ডালগুলো ওই জাঁতার মধ্যে পেশাই হচ্ছে ক্রমশ, কিন্তু যে ডাল ওই জাঁতার মধ্যে যে ডান্ডাটা আছে সেইটাকে আঁকড়ে ধরেছে, তার গায়ে লেগে গেছে, তাকে কিন্তু আর ওই পেশাইয়ের মধ্যে যেতে হচ্ছে না। তো আমরা যখন ওই ঠাকুরের কাছে, ঠাকুরের পায়ে আমাদেরকে সঁপে দিয়েছেন, আমরা যতক্ষণ না ঠাকুরের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেলতে পারছি, সম্পর্কটা খুব নিবিড় করে পাতিয়ে ফেলতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের ওই জাঁতার মধ্যে পেশাই হতেই হবে, যন্ত্রণা পেতেই হবে। তো জাঁতাটা কি? এই সংসারের দুঃখ যন্ত্রণা, অর্থাৎ এই যে দুটো পাথর, জন্ম মৃত্যু, এটা আমি আমার মতো করে বললাম আর কি, জন্ম মৃত্যু, আর সেই তার মধ্যেই জন্ম মৃত্যুর মধ্যে যত সব যন্ত্রণা, এসবের মধ্যে আমাদের ওই ডালের মতো পেশাই ক্রমশ হতেই হবে। আর যদি ঠাকুরের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়, ঠাকুরের খুব কাছাকাছি চলে আসতে পারি, তাহলে আর আমাদের জন্ম মৃত্যু দুঃখ যন্ত্রণা কিচ্ছু লাগবে না। এটি বললেন ঠাকুর। মা এটা বলছেন, তারপর তিনি বলছেন যে ঠাকুর তোমাদের সর্বদাই রক্ষা করছেন। কিন্তু ব্রহ্মচারী মহারাজ ঠিক আমাদের মতনই বলছেন যে মা, আমরা ঠাকুরের কথা শুনেছি, ঠাকুর যে দয়ালু আমরা জানি, কিন্তু ঠাকুরের সব কথা তো বুঝতে পারি না, তাই সন্দেহ হয়, তাই বিশ্বাস হয় না। হ্যাঁ, কিন্তু আপনাকে আমাদের খুব বিশ্বাস হয়। কেন কি? আপনাকে চোখের সামনে দেখি, আমাদের যখনই মনে কিছু কথা উদয় হয় তখন আপনাকে জিজ্ঞাসা করে নিই, আপনি আমাদের ঠিক ঠিক পথ দেখিয়ে দেন, তো একটা বিশ্বাস হয়ে গেছে। তো মা তখন বোঝাচ্ছেন ব্রহ্মচারী মহারাজকে যে ঠাকুর কেমন করে তোমাদের ভালো মন্দ দেখছেন বলে তার মায়ের উপমা দিচ্ছেন, যে তার ঘরের কথা, ব্রহ্মচারী মহারাজের ঘরের কথা। ব্রহ্মচারী মহারাজের বাবা কিছুদিন আগে মরে গিয়েছেন। তো এখন মহারাজের খুব সন্ন্যাসী হবার ইচ্ছা, সংসার ত্যাগ করে চলে আসবার ইচ্ছা,
কিন্তু মা তো শুধু ত্যাগী সন্ন্যাসীর মা না, তিনি তো কেবলমাত্র সৎ ছেলেদের মা নয়, তিনি আর বাদবাকি যারা অসৎ তাদেরও মা, যথার্থই তাদের মা। যাই হোক, আমি বলছি না যে ব্রহ্মচারী অশোক কৃষ্ণের মা অসৎ, আমার বলার উদ্দেশ্য সেটা না। বলার উদ্দেশ্য যে যারা তার কাছে এসেছে কিন্তু যারা দূরে আছে তারাও মায়ের প্রিয়। তাই ব্রহ্মচারী মহারাজের মা কেমন করে থাকবেন, তার কিছু চলবার মতো, দিন গুজরান করার মতো অর্থনৈতিক ক্ষমতা আছে কি না সেটি মায়ের খুব জানার আগ্রহ। এবং যখন জানলেন তখন নিশ্চিন্ত হলেন যে মা যদি ছেলে চলেও আসে সংসার ত্যাগ করে, তবে খাওয়া পড়ার অভাব হবে না। তারপরেও বলে দিলেন যে দেখো, যদি তোমার মায়ের এই সুবিধাটি না হতো, তোমার বাবা যদি 2টি পয়সা না রেখে যেতে পারতেন, তুমি কি তোমার মাকে ফেলে চলে আসতে পারতে? তখন তো তোমাকেই রোজগার করে তোমার মায়ের ব্যবস্থা করতে হতো। তাহলে তো তুমি এই সংসার ত্যাগ করে সন্ন্যাসী এই পবিত্র জীবন যাপন করতে তো পারতে না, তোমার সে সুযোগ হতো না। তাহলে দেখো, ঠাকুর তোমার ভালো মন্দের কীরকম ব্যবস্থা করে দিয়েছেন। ঠাকুর সেই সুবিধা করে দিয়েছেন বলেই তুমি নিশ্চিন্ত মনে আসতে পারছো। এমনি করে ঠাকুরের যে কতখানি প্রতিটি সন্তানের প্রতি নজর রয়েছে, এটি মা সেই ব্রহ্মচারী মহারাজকে বুঝিয়ে বুঝিয়ে বলছেন। কিন্তু তথাপি ব্রহ্মচারী মহারাজ বলছেন যে মা, আপনি কেবল আপনার শরীরের কথা বলেন। মা বারবার করে বলছেন যে তোমার মাকে নিয়ে এসো একদিন, আমি 2টো কথা বলে দেব। আমার তো শরীর একেবারেই শেষ হয়ে যাচ্ছে, আমার শেষ সময় চলে এসেছে। তো এই শুনে আমাদেরও যেরকম খারাপ লাগছে, ব্রহ্মচারী মহারাজেরও খুব কষ্ট হচ্ছে। তাই তিনি বলছেন যে মা, বারবার আপনি শরীরের কথা বলছেন, আমার মনে হচ্ছে আপনার বুঝি আর শরীর ধারণ করবার ইচ্ছেটাই নেই। তো মা তখন দুঃখ করে বলছেন, তাতে কি হয়েছে? তোমরা কি সব সময় আমার কাছে থাকো? তোমরা তো কত সময় কত কাজে বিভিন্ন দিকে ব্যস্ত থাকো, আমি তো তোমাদের চোখেও দেখতে পাই না। এমনকি তোমরা যে কোথায় থাকো সে খবরটাও পর্যন্ত দাও না আমাকে। মা দুঃখ করে বলছেন। তখন ব্রহ্মচারী মহারাজ বলেছিলেন যে আমাদের থাকার সুবিধা হয় না বটে, মায়ের কাছে থাকার সুবিধা হয় না বটে, কিন্তু আমাদের মনে বিশ্বাস আছে খুব যে আপনি আছেন, খুব বিশ্বাস আছে যে মা আছে। যে মনে যখন কোনো দুর্বলতা আসে, সে হতাশাবোধ হোক বা যে কোনো রকম রোগ শোক বশতই হোক, যন্ত্রণা বশতই হোক, বা মানসিক লোভ লালসা, যে কোনো দুর্বলতারই শিকার আমরা হই না কেন, মানসিকভাবে এতটুকু দুর্বলতার শিকার হলেও যদি আপনার কাছে এসে দাঁড়াই, তবে জানি যে আপনার কাছে এলে সেই দুর্বলতা আমাদের দূর হয়ে যাবে। এই পর্যন্ত কালকে আমরা শুনেছিলাম। আর এইটি পড়ে আমরা বন্ধ করে দিয়েছিলাম যে মা যেন আমাদের জন্যে ব্রহ্মচারী মহারাজকে সামনে রেখে পরোক্ষে যেন আমাদের সকলকে তার এই কথা বলে যাচ্ছেন যে আমি থাকি বা না থাকি শরীরে, কিন্তু আমি আছি, আমি তোমাদের ভালো মন্দ দেখছি এবং আমি নিজে হাতে ঠাকুরের কাছে তোমাদেরকে সঁপে দিয়ে গেছি, আর তিনিও ভালো মন্দ তোমাদের সর্বদা দেখছেন, রক্ষা করবেন। যতই ভুল পথে তোমরা চলে যাও, এদিক ওদিক চলে যাও, একটা সময় ঠাকুরের কাছে আসতে হবেই হবে। তো এইটি বলবার পরে আরেকটু আমরা স্মৃতিচারণ করছেন মহারাজ, সেটি শুনব। যে মা বলছেন ওই মহারাজকে, তোমরা কি মনে করো যদি ঠাকুর এ শরীরটা না রাখেন? খুব মন দিয়ে শুনবেন। বলছেন মা যে তোমরা কি মনে করো যদি ঠাকুর এ শরীরটা না রাখেন, তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে? কোন সাধারণ মা এমন করে
শেষ শয্যায় এমন কথা বলতে পারে, এত বড় কথা বলতে পারে। তাই যতই সাধারণ হোক না কেন, বাহ্যিকভাবে তিনি যে অসাধারণ, এগুলি তলিয়ে ভাবলে খুব বুঝতে পারা যায়। বিশ্বাস আসেই আসে। বলছেন যে ঠাকুর যদি আমার শরীর নাও রাখে, তবু যাদের ভার নিয়েছি, কাদের ভার নিয়েছেন? তার সন্তানদের, সকল সন্তানদের ভার নিয়েছেন। তাদের একজনও বাকি থাকতে, মানে একজনও কষ্ট পেলে, কষ্ট কিসের কষ্ট? একটু শারীরিক কষ্ট না, মায়ের সকল সন্তানেরা অনেক কষ্ট যাতনা দিয়ে মৃত্যুবরণ করেছে। আমরা অনেক উদাহরণ দেব না, প্রেমেশানন্দজি মহারাজের কথা যদি বলি, তিনি মৃত্যুর আগে এত যন্ত্রণা, এত শতেক যন্ত্রণা পেয়ে মৃত্যু গ্রহণ করেছেন, অধীর হয়ে যেতেন এক এক সময়। যে সাধুর কথায় বহু তৎকালীন যুগে ছেলে মেয়েরা সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী হবার প্রেরণা পেয়েছে, মহৎ প্রেরণা পেয়েছে, তিনি কত সময় খেদ করেছেন যে হলোটা কি, এত কষ্ট পেতে হচ্ছে আমাকে শারীরিকভাবে। কিন্তু প্রেমেশানন্দজি মহারাজ, আমাদের প্রণম্য মহারাজ, হ্যাঁ, তার সৎ জীবন আমাদের সকলের প্রেরণাদায়ক। হ্যাঁ, তার কথা পড়লে শুনলে মন পবিত্র হয়, এই রকম সাধু তিনি। তবু তাহলে কি আমরা বলবো যে মা শুধু কেবলমাত্র শরীরের কথাটি ভেবে বলছেন? না। বা ওই মা তাহলে কিসের কথা বলছেন? মা মুক্তির কথা বলছেন। অর্থাৎ যেদিন এই সমস্ত জন্ম মৃত্যুর চক্রের বাইরে বেরিয়ে আসতে পারবে মায়ের সকল সন্তান, যাদের তিনি ভার নিয়েছেন, সেই দিন মায়ের সব সে কাজ শেষ হবে, মা এইটি বলতে চাইছেন। তো সে কাজ বোধহয় শেষ হওয়া সম্ভব নয়। আমরা বোধহয় মাকে ছুটি দেব না। আমাদের যা নমুনা চিন্তা ভাবনা কাজের, মনে হয় মা ছুটি পাবেন? আমার মনে হয় না। যাই হোক, আমরা চাইলে ছুটি দিতে পারি, চেষ্টা তো করতে পারি। আর আমাদের সকলের তো ইচ্ছাই সেইটা, উদ্দেশ্যই সেইটা। এই যে এখন মায়ের কথা অনুধ্যান করতে বসেছি, তার কারণই তো তাই, যে মায়ের দুটি কথা শুনে মায়ের মতো হব, মায়ের যোগ্য মেয়ে হব, মায়ের যোগ্য সন্তান হব। তবে একদিন ঠিক মায়ের পথে চলতে থাকলে মায়ের কাজটি শেষ হবে, না হলে হবে কেমন করে? যাই হোক, তারপর বলছেন যে তাদের সঙ্গে আমাকে থাকতেই হবে। শরীর চলে গেলেও যাদের তিনি ভার নিয়েছেন তাদের সঙ্গে মাকে থাকতেই হবে। তাদের ভালো মন্দের ভার যে নিতে হয়েছে। মন্ত্র দেওয়া কি চারটিখানি কথা? মা স্পেসিফিক্যালি বলছেন ভার নিয়েছেন অর্থ মন্ত্র দিয়েছেন মা যাদের। মন্ত্র দেওয়া কি চারটিখানি কথা? কত বোঝা ঘাড়ে তুলে নিতে হয়। যথার্থই মা মন্ত্র দিয়েছেন যাদের, তাদের কথা বলেছেন, কিন্তু এইটুকু ব্যারিকেডের মধ্যে আমি মাকে রাখতে চাই না। আমি আমার কথা ভেবে, আমাদের সকলের কথা ভেবে আমি বেশ এইটা ভাবতে চাই যে মন্ত্রতন্ত্র নয়, মা আমাদের সকলের মা, আমাদের সকলের ভার মায়ের কাঁধের উপরেই। মা আমার জন্যেও জপ করেছেন, এটা মা আমার জন্যেও বলছেন, আমাদের সকলের জন্যেই বলছেন যে তাদের জন্য কত চিন্তা করতে হয়। আমাদের জন্য মাকে চিন্তা করতে হয়, আমরা যাতে ভালো হই। বলছেন এই দেখো না, তোমার বাপ মারা গেলেন, ওই মহারাজের কথা বলছেন, ওনার বাবা মারা গিয়েছেন। এই দেখো না, তোমার বাপ মারা গেলেন, আমারও মনটা খারাপ হলো। আহা, মনে হলো ছেলেটাকে ঠাকুর কি আবার একটা পরীক্ষায় ফেললেন।
মানে আবার ছেলেটা কি আর সন্ন্যাসী হতে পারবে নাকি সংসারের মধ্যে জড়িয়ে যাবে, এটা একটা পরীক্ষা যে বাবা মারা গিয়েছে, দেখি সে কি সংসার ছাড়তে পারে কি পারে না। তো পরীক্ষায় ফেললেন মা, সেইটি চিন্তা করছে ছেলেটি পরীক্ষায় পাশ করবে তো, কিসে ঠেলে ঠুলে বেঁচে উঠবে এই চিন্তায় যে পরীক্ষায় পাশ করবে কিনা ছেলে, মা ঠিক বসে বসে চিন্তা করছে, ছেলে কিন্তু জানেও না। সেই জন্যই তো এত কথা বললুম। এবার মা বলছেন, তোমরা কি সব বুঝতে পারো? যদি তোমরা সব বুঝতে পারতে আমার চিন্তার ভার অনেক কমে যেত। যথার্থই বলেছেন মা। আমরা যদি একটু মায়ের দিক থেকে চিন্তা করতাম যে মা আমার কষ্ট পাচ্ছে, ছোট ছোট ছেলে মেয়ে আমরা যখন আমাদের ইহজগতের মায়ের কথাও আমরা যখন খেলতে যাই, মা যে আমার খাবারটা আগলে নিয়ে বসে রয়েছেন, বা সন্ধে হয়ে গেছে বাড়ি ফিরছি না, মা যে পথ চেয়ে বসে আছেন আর মনে মনে চিন্তায় আকুল হয়ে আছেন, বাবা এসে গেলে ঘরে ছেলে ফেরেনি দেখে বাবা রাগারাগি করবে, মা সেই জন্যেও চিন্তায় অধীর হচ্ছেন যে ছেলে যেন তাড়াতাড়ি ফিরে আসে, বাবার কাছে যেন বকাটি না খায়। কিন্তু আমরা কি মায়ের এই মনটা বুঝি? আমরা তখন খেলাধুলা করতেই মত্ত থাকি, মায়ের মনটি বুঝি না। যদি বুঝতাম তাহলে ঠিক সময়ে মাঠ থেকে বাড়ি আসতাম, ঠিক সময়ে আমরা পড়তে বসে যেতাম, তাই করতাম কি না? মা শান্তি পেত, মাকে কি আর অত চিন্তা করতে হতো? আমাদের এই মা ঠিক সেই রকমভাবেই চিন্তা করেন। ইহজগতের মা খেলাধুলা থেকে ফেরা নিয়ে চিন্তা করেন, লেখাপড়া নিয়ে চিন্তা করেন, আমার ভালো মন্দ নিয়ে চিন্তা করেন, ছোট ছোট চিন্তা। আর এই জগতের মা, জন্ম জন্মান্তরের মা, তিনি আমাদের এই বড় বড় ব্যাপার নিয়ে চিন্তা করেন যে আমরা এই কোথায় ভুলে খেলতে চলে গেছি, ঘরে ফিরছি না, অর্থাৎ কিনা ঠিক কাজ করছি না, আবার আমাকে ফিরে ওই জন্ম মৃত্যুর যন্ত্রণাদায়ক চক্রের মধ্যে এসে ঘানি ঘুরতে হবে। আমার জন্ম জন্মান্তরের মা গালে হাত দিয়ে সেইটা ভাবেন। এই যে ব্রহ্মচারীর কথা ভাবছেন, যে এই যে ঠাকুর পরীক্ষা নিচ্ছেন, তার বাবা মারা গিয়েছে, সংসারের মধ্যে পড়ে কোনো মতে যদি একটু বিষয়ের প্রতি টানটা হয়ে যায়, ত্যাগের টানটা যে হয়েছিল, সেই ত্যাগের ভাবটা যদি চলে যায়, তাহলে সংসার হবার দরুন বিষয়ের চিন্তা করার জন্য তার মধ্যে যে সংস্কারগুলো জন্ম হবে, যে ফলের আকাঙ্ক্ষা জন্ম হবে, যে প্রারব্ধ এসে জুটবে তার সঙ্গে, তাকে আবার ওই চক্রের মধ্যে আসতে হবে। এই জন্যে মা ভাবছেন, যেই না তার বাবা মারা গেছেন, বাবা মারা গেছেন বলে কষ্ট নয়, কষ্টটা ওইটা ঠাকুর যে পরীক্ষা দিচ্ছে, সেই পরীক্ষায় কি ছেলে আমার উত্তীর্ণ হবেন? তারপর খেদ করে বলছেন, তোমরা তো কিছু বোঝো না বাবা, যদি তোমরা বুঝতে তাহলে আমার চিন্তার ভার অনেক কমে যেত। ঠাকুর নানান জনকে নানানভাবে খেলাচ্ছেন। মা বলছেন যে ঠাকুর নানানভাবে নানান জনকে খেলাচ্ছেন। টাল সামলাতে হয় মাকেই, মা ব্যালেন্স করে দেন। মা কি করেন? মা শুধু প্রার্থনা করেন। কার কাছে? যিনি পরীক্ষা দিচ্ছেন সেই ঠাকুরের কাছেই প্রার্থনা করেন যে আমার ছেলেকে তুমি পরীক্ষায় উত্তীর্ণ করিও, সে যেন তার শুভ সংস্কারটাকেই বজায় রেখে সেই অনুযায়ী কাজই করতে পারে। ঠাকুর তুমি পরীক্ষা দিয়েছ, তার শুভ বুদ্ধির উদয় করবার ভারটা তোমাকেই নিতে হবে। টাল সামলাতে হয় আমাদের মাকেই। কি অদ্ভুত না? আমরা কত উল্টোপাল্টা কাজ করে বেড়াচ্ছি, কত স্বার্থ, দেশ, কত কি মানে বিষয়ের মধ্যে পড়ে নিজেদেরকে কাদায় মাখামাখি করে ফেলছি। এগুলো সব পরীক্ষা, এগুলো সব ঠাকুর দিচ্ছেন। আর আমাদের মা, তিনি বসে বসে কেবল আমাদের জন্য প্রার্থনা করছেন। আর আমরা তো সবসময় নিশ্চয়ই পরীক্ষায় পাশ করতে পারি না। মা হয়তো আমাদের সকলের জন্য
প্রার্থনা করতে করতে আমরা হেরে যাচ্ছি দেখে চোখের জল ফেলতে থাকেন। আমরা বুঝতেই পারি না। মা সে কথাই বলছেন, তোমরা কি সব বুঝতে পারো? সত্যই পারি না। কিন্তু এই যে আমরা পড়ছি, মা নিজের মুখে বলে গেছেন, এই কথাগুলো যদি আমাদের ওই প্রত্যেকটা কাজের সময় একটু মনে করতে পারি যে মা কিন্তু আমার এই অশুভ কাজটায়, এই অশুভ চিন্তায়, এই স্বার্থপর চিন্তায়, এই যে হিংসা করছি, এই যে দ্বেষ করছি, এই যে ভালোবাসতে পারছি না, এই যে পরশ্রী কাতরতা, এই যে বিষয়ের প্রতি লোভ, এতে আমি কিন্তু মাকে হারিয়ে দিচ্ছি। আর মা কিন্তু বসে বসে কাঁদছে। মাকে যদি সত্যই ভালোবাসি, তবে আমারও বুক, মায়ের সন্তান হিসাবে আমাদের বুকও টনটন করে উঠবে মায়ের জন্য। মায়ের চোখে যাতে জল না আসে, সঙ্গে সঙ্গে কাজটা করতে এগোতে গেলেও একটা চেক পয়েন্ট, আমরা না না করব না, আমার মা বড় কষ্ট পাবে, এমনটি করে যদি ভাবতে পারি, তবে এই অনুধ্যান সার্থক হবে। তবে মায়ের প্রতি ভালোবাসা দিন দিন বাড়তে থাকবে। আর সেটিই আমাদের সকলের উদ্দেশ্য। মা কি সুন্দর করে বলে গেছেন, এতেও যদি বোধ না হয়, তবে মায়ের সন্তান হতে আমাদের সবার দেরি আছে, এখনো অনেক চেষ্টা করতে হবে। মা বলছেন শেষে যে যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারিনি। আহা, কি অ্যাসিওরেন্স, কি ভরসা দিচ্ছেন মা আমাদেরকে। এই কথা শুনে ব্রহ্মচারী অশোক কৃষ্ণ মহারাজ তিনি বলছেন, ঠিক যেমনটি হচ্ছে আমাদের মনটি, মহারাজের মনটিও ঠিক তেমনটিই হচ্ছে। তো মহারাজ বলছেন, মা আপনার অবর্তমানে কার কাছে যাব? এত আদর পেয়েছে না, কোনো অসুবিধাতেই দৌড়ে মায়ের কাছে এসেছে। শুধু মায়ের কাছে এলে, বললে, বসলেই শান্তি, সব সমস্যার সমাধান। তাই বলছে, ডাইরেক্ট জিজ্ঞাসা করছে, আপনি তো চলে যাচ্ছেন, তা আপনার অবর্তমানে কার কাছে যাব মা? কি হবে আমাদের? ভাবতে বড় ভয় লাগে। মা বলছেন, কেন? এই রাখাল টাখাল এইসব ছেলেরা রয়েছে, এরা কি কম? সার্টিফিকেট দিচ্ছেন তার ছেলেদের। তুমি তো রাখালকেও খুব ভালোবাসো, তার কাছে জিজ্ঞাসা করে নেবে। বললেন এই কথাটা যে আমার পরে, আমাদের পরে আমরা যাদের রেখে গেলাম, ঠাকুর আর আমি, ত্যাগী সন্ন্যাসী সন্তান, তাদের সাহায্য তোমরা পাবে। কিন্তু এরপর মা বলছেন, কি আর জিজ্ঞাসাই বা করবে? বেশি জিজ্ঞাসা করা ভালো নয়। একটা জিনিস হজম করতে পারে না, আবার 10টা জিনিস মনের মধ্যে পুরে এটা না ওটা, কেবল এই চিন্তা। বলছেন আধারগুলো বড্ড ছোট ছোট। মহারাজের কথা আমি বলছি না, মহারাজকে প্রণাম। মহারাজকে আমি ধরেই নিচ্ছি, আমরা সকলে যারা অনুধ্যান করতে বসেছি আমরা ধরেই নিচ্ছি মহারাজকে উপলক্ষ করে মা তার সকল সন্তানদের, যুগে যুগে সকল সন্তানদের জন্য এই কথা বলে গিয়েছেন। সেখান থেকে বলছি যে আধারগুলো বড্ড ছোট আমাদের। ওই ঠাকুর যেমন বলেছেন যে যেখানে একটুকু ধরে সেখানে এতখানি, সেই ঘটের মধ্যে যদি আমি এতখানি দিই তো সেই ঘটে কি ধরবে? উপচে পড়ে যাবে, বলেছেন না? ঠিক সেই রকমই মা বলছেন, কি জিজ্ঞাসা করবে? একটা জিনিসই, এই আধারে একটা জিনিসই ভালো করে বুঝতে পারি না, পারো না তোমরা, তাহলে তোমরা কেমন করে 10টা জিনিস বুঝবে বলে আশা করো? তাই বেশি কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না, যা জেনেছো সেইটি নিয়ে থাকো। কি জেনেছো, কি নিয়ে থাকো? মা বলছেন, যে জিনিস পেয়েছো তাইতে ডুবে যাও। কি সেটা?
জপ ধ্যান করবে, সৎ সঙ্গে থাকবে, আর মোস্ট ইম্পর্ট্যান্ট, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। তিনটে জিনিস বললেন মা, জপ ধ্যান করবে, সৎ সঙ্গে থাকবে, আর অহংকারকে একেবারে জীবন থেকে বার করে দিতে হবে। জপ ধ্যান যারা মন্ত্র পেয়েছে, যারা পাবে অথবা নাও পেয়েছে, ঠাকুরের নামটি তো জানে, মায়ের নাম, মাকে মা বলে তো ডাকতে পারি, ঠাকুরকে তো ঠাকুর বলে ভক্তি ভরে ডাকতে পারি, স্বামীজিকে তো স্বামীজি বলে খুব শ্রদ্ধা ভরে ডাকতে পারি মনে, নিশ্চয়ই পারি না? তো সেই রকম সেইটা নিয়ে জপ আর ধ্যান গভীরে ডুবে যেতে হবে। আর সৎসঙ্গ, সবসময় হয়তো সব পরিবেশে সৎসঙ্গ পাওয়া যায় না, কিন্তু ঠাকুরমা স্বামীজির জীবনী তো আমাদের কাছে আছে, তার ত্যাগী সন্তানদের জীবন আমাদের কাছে আছে, ভারতবর্ষ বা পৃথিবীর বহু এই রকম অবতার পুরুষদের কথা, তাদের বই, এগুলো আমাদের সঙ্গে থাকতেই পারে। সেগুলি অধ্যয়ন করলে আমরা সৎসঙ্গেরই কাজ হবে, সৎসঙ্গই পাবো। হ্যাঁ, কারণ সমস্ত গ্রেট ম্যান তারা একই রকম চিন্তা করেন, তাদের কথাবার্তা একই সুরে বাঁধা হয়। তারাই তো বারবার করে ফিরে আসেন একই জন। তো আর অহংকার যাই করো, যতটি বড়ই হও না কেন, লোকে যতই মানুক গনুক, তবু অহংকারকে কখনো মাথা তুলতে দেবে না। যাই করো, কেমন করে সে অহংকারের বর্জিত হয়ে আমি থাকব? যাই করি না কেন ভাবতে হবে এর শরীর ঠাকুরের দেওয়া, আমি ঠাকুরের কাছ থেকে এসেছি এই জগতে, সৌভাগ্য বলে আমি একটি কাজ পেয়েছি। কার কাজ? তাঁর কাজ, ঠাকুরের কাজ। তিনি কিছু দেখাশোনা করবার কাজ দিয়েছেন, আমি সঠিকভাবে তার কাজ নিজের কর্তব্য মনে করে সম্পাদন করব। তারপর যেদিন তিনি হুকুম দেবেন তোমার কাজ শেষ হয়েছে তুমি চলে এসো, সেদিন আমি আমার কাজ শেষ হয়েছে বলে তার কাছে যাব এই আনন্দে, যেন চলে যেতে পারি নিশ্চিন্ত মনে। এখানকার কাজ এখানেই পড়ে রইল, আমি একটু সৌভাগ্য বলে এই জগতে এসেছিলাম একটা মানব শরীর ধারণ করে, তার আদেশপ্রাপ্ত হয়ে তার কাজ করার জন্য। তো ছোট বড় যাই কাজ হোক না কেন, নিন্দার হোক আর সুখ্যাতির হোক, তার কাজ। নিন্দা তার, সুখ্যাতি তার। নিন্দা তার হোক, তাকে যদি ভালোবাসি তাহলে চাইব না, তাই সর্বদা তার গুণগান হয়, তার নাম গুণকীর্তন হয়, এমন কাজ করব। লোকে বলবে আমার সুখ্যাতি করবে, আমি মনে জানব না না, এ তো আমার দ্বারা হয়নি, আমি তো তার কাজ করতে এসেছিলাম, তিনি আমাকে আদেশ দিয়েছেন, তাই তো আমি এই কাজ করেছি, তিনি মাথায় ওই বুদ্ধিটা দিলেন বলে আমি করতে পারলুম, তিনি এই হাত দুটোতে ওই শক্তি দিয়েছেন বলে আমি করতে পারলুম, এত মানুষ আমাকে সাহায্য করলো বলে আমার দ্বারা কাজটি সম্পন্ন হলো। প্রতিটা যদি খুঁটিয়ে খুঁটিয়ে যুক্তি দিয়ে ভাবি, তখন বুঝব হ্যাঁ, এ কাজ যত বড়ই হোক না কেন আমার দ্বারা সম্ভব হয়নি। আর এত মানুষ ছিল, ঠিক ওই কাজের সময়টিতে আমাকেই ওখানে যুক্ত হতে হলো, কে করে দিল? সব সময় বুঝতে পারি, ভালোভাবে বুঝলে, ভালোভাবে ভাবলে, যে আমার থেকেও যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এই পৃথিবীতে এখানে অনেক আছে, তথাপি সুযোগটা আমি পেলাম কেন? তিনি চাইলেন বলে। এই লজিক্যালি ভাবলে তখন শেষ পর্যন্ত উত্তরটা গিয়ে বা ইন্ডিকেটরটা গিয়ে ওই দিকেই দেখায় যে এ কাজ আমার দ্বারা হয়নি, এ কাজ তারই কাজ, তিনি আমাকে ওখানটা নিয়োগ করলেন করবার জন্য, আমার মাধ্যমে তিনি করিয়ে নিলেন, তাহলে এই সুখ্যাতি তার প্রাপ্য।
তখন আর অহংকার সহজে গায়ে লাগবে না। মা যে কথাগুলো বলেছেন এই রকম করে ভাবলে তাহলে আমরা হয়তো মায়ের কথাগুলো পালন করতে পারবো। আর মায়ের কথা পালন করা মানে আমরা মায়ের যোগ্য সন্তান হতে পারবো। মা উদাহরণ দিচ্ছেন এরপর, দেখছো না রাখালের কেমন বালক ভাব, এখনো যেন ছোট ছেলেটি। ঠিকই, রাখাল মহারাজকে ব্রজের রাখাল বলা হয়। অত বড় ছেলে ঠাকুরের কোলের উপরে বসত, কারণ তিনি একেবারেই বালক স্বভাব। ঠাকুর যেমন পঞ্চম বর্ষীয় বালক, তিনি একটি সন্তান চেয়েছিলেন। রাখাল মহারাজকে দেখে বুঝেছিলেন যে মা তার একটি সন্তান পাঠিয়ে দিয়েছেন। সেটি রাখাল। তো ঠিক ঠাকুরেরই মতন স্বভাব রাখাল মহারাজের, বালকের স্বভাব। মা সেইটি বলছেন যে অত বড় মহারাজ, মঠের প্রেসিডেন্ট, কিন্তু তার অহংকার এর নামমাত্র নেই। এই অহংকারের লেশ নেই বলেই তিনি বালকের মতন, তিনি শিশু সুলভ আচরণ করতে পারেন। যার অহংকার নেই তিনি বালক স্বভাব হন, বালকের কোনো অহংকার থাকে না। রাখাল মহারাজেরও নেই, তাদের সন্তান, যোগ্য সন্তান। শরৎকে দেখো না, কত কাজ করে, কত হাঙ্গামা পোহায়, মুখ বুজে থাকে। শারদানন্দজির জীবন যদি দেখি তাহলে কত কর্মমুখর জীবন, অথচ তার মুখ থেকে কথা কত কম বেরোতো। কত রকম লোককে একসঙ্গে হ্যান্ডেল করতে হতো, নারী পুরুষ নির্বিশেষে, পাগল থেকে, পথের পাগল থেকে আরম্ভ করে আবার একেবারেই পণ্ডিত মানুষ, অহংকার সম্পন্ন মানুষ থেকে সব রকম ভক্ত, সবাইকে তাকে হ্যান্ডেল করতে হতো। টাকা পয়সার হিসাব পর্যন্ত করতে হতো। মায়ের ঘর করতে হবে, জয়রামবাটিতে গিয়ে সেখানকার ব্যবস্থা করতে হবে, মামাদের ঝগড়া সেসব মেটাতে হবে। খুঁটিনাটি সকল ব্যাপারে শারদানন্দজির বেজায় নজর। আর মায়ের দিকে তো একেবারে মানে পাই টু পাই তিনি নজর করে দেখেন, এতটুকু বেচাল হবার জোটই নেই। কিন্তু এই যে মুখ বুজে থাকে, কত রকম ঝামেলা, তার মানে সেখানেও গাল মন্দ নিন্দা সুখ্যাতি সব আছে, মুখ বুজে করছেন মহারাজ। মা বলছেন ও তো সাধু মানুষ, ওর এত সব কেন কেন? ওরা ইচ্ছা করলে দিন রাত ভগবানে মন লাগিয়ে বসে থাকতে পারে, তাই তো সাধুদের কাজই তো তাই। কত মানুষ এখনো আঙুল তুলে এমনি করে বলে থাকে যে মঠের মহারাজরা তপস্যা করবে, তা নয়, কেবল কাজ করছেন, আরও অন্যান্য সমাজে যে সকল সামাজিক মানুষেরা করে সেই সব করে চলেছেন। এসবের প্রয়োজনীয়তাটা কি? ঠিকই তো মা বলছেন যে সাধুদের দরকার নেই, তারা তো ইচ্ছা করলে দিন রাত ভগবানে মন লাগিয়ে বসে থাকতে পারে ধ্যানে। তারা সাধু মানুষ, তবু তাদের এত সব কেন? কেবল তোমাদের মঙ্গলের জন্য এদের নেমে থাকা। দিন রাত তারা মনটাকে, এই যে তাদের অহংকার নেই কেন না, তারা প্রতিটি কাজ করছে জানে যে এই কাজ আমি তার জন্য করছি, তাই অহংকার নেই। তাহলে সর্বক্ষণ মনটা কোথায় আছে? ঠাকুরের পাদপদ্মে, মায়ের পাদপদ্মে। তাদের ধ্যান লাগানো কোনো এক ভীষণ রকেট সায়েন্সের মতন ব্যাপার নয়, তারা ইজিলি সেটা করতে পারেন। তারা ঠাকুর মায়ের, স্বামীজির আশীর্বাদ ধন্য মহাপুরুষ সমস্ত। তবু তাদের মনটাকে ওই সাধারণ মানুষ, পথের পাগল, ভক্তদের নানান রকম ঝামেলা, কে চুরি করছে কে করছে না, কোথায় রাত দুপুরবেলা মদ খেয়ে সে মাকে জাগিয়ে তুলছে, এই সব দিকে কেন নজর? দুটো পয়সা কোথায় কম যাচ্ছে বেশি যাচ্ছে, মায়ের জন্য কি আনতে হবে, ভক্তদের জন্য কি করতে হবে, এত কিছু করা কেন? এই বিষয়ের মধ্যে মনটাকে নামিয়ে রেখেছেন কষ্ট করে। কেন? আমাদের মঙ্গলের জন্য।
মা সেইটি বলছেন এদের দেখো, এদের চরিত্র চোখের সামনে সর্বদা ধরে রাখবে আর এদের সেবা করবে, আর সর্বদা মনে ভাববে আমি কার সন্তান, কার আশ্রিত। কার? আমরা ঠাকুরের সন্তান, আমরা মায়ের সন্তান, আমরা ঠাকুর মায়ের আশ্রিত। এটি মনে রাখবে সব সময়। আর যদি ঠাকুর মায়ের আশ্রিত বলে মনে করি, একটি কাজ করতে গেলেই মনে পড়বে তাদের কথা। ছোট্ট একটা খারাপ চিন্তা, একটা অহংকার প্রসূত চিন্তা, একটা স্বার্থ চিন্তা করতে গেলেই আমার মনে পড়বে আমি ঠাকুরের সন্তান, আমি মায়ের সন্তান, আমি এত হীন চিন্তা করছি, আমি এত ছোট চিন্তা করছি, আমি অন্যের দোষ দেখছি, আমি অন্যের হিংসা করছি। লজ্জা লাগবে, না না, আর যে করে করুক, ও করছে, ও ঠাকুর মায়ের আশ্রিত হয়তো নয়, অথবা মনে রাখছে না যে ঠাকুর মায়ের আশ্রিত বলে, কিন্তু আমি মনে রেখেছি আমার দায়িত্ব বেশি, আমি করব না, আমি ঠাকুর মায়ের নাম উজ্জ্বল করব। মা বলছেন যখনই মনে কোনো কুভাব আসবে, যখনই মনে কোনো কুভাব আসবে, মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি? রাইট, এমনি করে বলবো, এমনি করে বলতে হবে আমাদের সকলকে। এই কথা মনে রাখতে হবে যে যখনই কুভাব আসবে, ছোট্ট ছোট্ট কুভাব আমাদের ভিতরে কাজ করে আমাদের নষ্ট করে দেয় আমাদের এই জন্মটাকে। একটা অশুভ সংস্কার জন্মে যায় আর সেইটি আমাদের জীবনটাকে নষ্ট করে দেবার পক্ষে যথেষ্ট। আমার কারুর প্রতি একটু রাগ হলো, আজ একটু রাগ হলো, সেই রাগটাকে আমি প্রতিপালন করতে লাগলাম মনের মধ্যে, রাগটা হিংসায় পরিণত হলো, কালকে তাকে মারবার ইচ্ছা হবে। এই যে দিন দিন ছোট্ট একটা রাগের কারণ জন্মেছিল, সেটা দিন দিন কি পরিমাণ বাড়তে লাগলো, আর মনের মধ্যে আর সব চিন্তা চলে গেল, শুধু ওই দুষ্টু চিন্তাটা রয়ে গেল। আর জীবনের যে অমূল্য সময়গুলো, এই যে মূল্যবান একটা জীবন পেয়েছি, একটা সৌভাগ্য, একটা আশীর্বাদে, বড় আশীর্বাদে আমি তার কাজ করতে এসেছি, তাই মানুষ জীবন এত পবিত্র, তাই মানুষ জীবন এত পবিত্র। তিনি একটি কাজের ভার দিয়ে আমাকে পাঠিয়েছেন, আমি সেই কাজ করছি না, কে আমাকে কি বলল তার পিছনে আমি লেগে পড়েছি আর মনের মধ্যে জঞ্জাল জমিয়ে তুলেছি। হায় হায়। তাই এই যে বলছেন শুধু চুরি করব তো স্থূলভাবে দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট অশুভ চিন্তা, অশুভ ভাব, কুভাবও আমাদের জীবন নষ্ট করে দেয় একেবারে। এটি খুব করে মনের মধ্যে নিতে হবে আমাদের সকলকে। তো মা বলছেন যখনই মনে কুভাব আসবে, মনকে বলবে, বোঝাবে তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি, দেখবে মনে বল পাবে, শান্তি পাবে। জয় মা, জয় ঠাকুর। সত্যি এমনি করে বলবো আমরা সকলে, যখনই কোনো কুভাব আসবে তখনই বলবো আমি ঠাকুরের সন্তান, আমি মায়ের সন্তান, আমি কি এরকম করতে পারি? আর তখনও যদি কিছু মনে না আসে, তাহলে আমরা এমন করে ভাববো যে ঠাকুর এতটুকু স্বার্থ চিন্তা করতেন না, তিনি সর্বদা অসুস্থ শরীরে পর্যন্ত অপরের জন্য চিন্তা করে এত কথা বলে গেছেন, যাতে কথামৃতের পাতাতে লেখা থাকে। মাস্টার মশাইকে দায়িত্ব দিয়েছেন সেই লিখবার, আর সেই লেখা পড়ে আমরা যেন তার পথে চলতে পারি। মা স্বয়ং ভগবতী হয়ে ওই একখানা ছেঁড়া কাপড় পরে কোনো রকমে এই রাধুকে দেখে, একটা পাগলি মামির কত গঞ্জনা শুনে, রাধুর লাথি খেয়ে কত শোক পেয়েছেন, সেই সমস্ত করে করে সংসার সামলে, অশান্তি সামলে পড়েছিলেন অতি সাধারণ রমণীর মতো। আমাদের জন্য কোথাও স্বার্থের লেশ মাত্র ছিল না, কোথাও এতটুকু অহংকারের লেশ মাত্র ছিল না।
শুধু অপরের মঙ্গল চিন্তা, শুধু অপরের ভালোর চিন্তা। আমি তার সন্তান, আমি তাদের আশ্রিত, আমি খারাপ কাজ করব না। এমনি করে তাদের জীবনগুলো ভেবে ভেবে দেখে, তাদের কাজগুলো ভেবে আমরা নিজেদেরকে সামলে নেব। আজকে এই পর্যন্তই মায়ের অনুধ্যান। প্রতিদিন অনুধ্যানে আমরা এই সকল কথা বারবার করে বলতে থাকি। আমাদের উদ্দেশ্য একটাই, যেন আমাদের মনগুলো একটু সুন্দর হয়, যেমনটি মা চেয়েছেন, যেমনটি ঠাকুর চেয়েছেন। মনগুলো না পাথরের মতো, আমাদের খুব সহজে দাগ পড়ে না। তারা যে এরম জীবন কাটিয়ে গেলেন, এমন করে বলে গেলেন, এইভাবে যে বলছেন আজকে মায়ের কথাগুলো শুনলাম আমরা, তথাপি কাজের সময় মনে থাকে না যে মা কি কথা বলেছেন। আমার প্রতিটি ভুল কাজে মা কিন্তু কাঁদছেন, মা কিন্তু আমার জন্য প্রার্থনা নিরত করছেন। আমরা কিন্তু ভাবি না। যখন পাহাড়ের দিকে বেড়াতে যাই তখন দেখি যে নদী আসছে, নদী বড় বড় পাথরকে টেনে টেনে নিয়ে আসছে, আর যেখানটাতে নদীর বুকের মধ্যে ছোট ছোট গোল গোল নুড়ি, ওই গোল গোল নুড়ি কী করে হলো, ওরকম শক্তপোক্ত পাহাড় কাটা বড় বড় পাথর, আর শুনলাম সেগুলোই নাকি নদীর জলের তোড়ে ঘুরতে 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 ওই ছোট ছোট গোল গোল নুড়িতে পরিণত হয়ে গেছে। আবার কোনো সময় দেখেছি যে পাহাড়ের শক্ত গায়ের পাশ দিয়ে পাহাড় কেটে নদী বয়ে গেছে বলে সেই নদীর অত শক্ত পাথর, নদীর জলধারা যুগ যুগ ধরে বয়ে যাচ্ছে বলে এরকম জলের দাগ হয়ে গেছে, পাথরটাকে কেটে জলের দাগ হয়ে গেছে। আবার কোনো সময় ওই পাথর কাটতে 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 গর্জ হয়ে গেছে, গভীর গিরিখাত। শক্ত পাথরকেও কেটে দেয়, যুগ যুগ ধরে জলের মতন পদার্থ গড়িয়ে যাচ্ছে, দাগ হয়ে যায় পাথরের বুকেও। আমাদের বুকগুলো পাথর, আমাদের এত জন্ম জন্মের অশুভ সংস্কার বোধহয় রয়েছে, শুভ চিন্তাগুলো আমাদের সহজে টাচ করতে পারে না। তাই রোজ নক করা, তাই রোজ পড়ি। এখন এই সোশ্যাল মিডিয়া আছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করি চিন্তাগুলো, পড়াগুলো। রোজ নক করা, যে হয়তো একদিন আমাদের পাথরের মতো বুকেও মায়ের কথা, মায়ের চোখের জল, ঠাকুরের আশা ভরসা আমাদের প্রতি হয়তো একটু দাগ করে দেবে। এই বুকে হয়তো সেই তাদের কথা গ্রহণ করবার মতো ক্ষমতা হবে। আর সেদিন আমি কিন্তু তাদের মতো হবার চেষ্টা করব। এই আমাদের আশা, এই জন্যেই অনুধ্যান, এই জন্যেই বারবার তাদের কথা মনে করা। তাদের জীবনই আমাদের পাথেয়, আমাদের সৎসঙ্গ। তাদেরকে প্রণাম জানিয়ে, সকলের উদ্দেশ্যে প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুধ্যান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।